আমরা এই যে পারায়ণগুলো করি, আমরা অনেক সময় আমাদের টক্সগুলো শুনে অনেকে জিজ্ঞেস করেন চণ্ডী পাঠ কিভাবে করব, গীতা পাঠ কিভাবে করব। আরে যেভাবে হোক করুন, আপনি শুরু করুন। একজন লিখছে ননভেজ খেয়ে কি গীতা পাঠ করতে পারি? আমি লিখলাম যে যারা গীতা পাঠ করতে চায় না তারা 10টি বাহানা বার করে নেয়। আচ্ছা মহারাজ, মেয়েদের কি বেদ পড়তে আছে? মেয়েরা পড়তে যায় না বলে বেদ পড়তে যায়? ইউটিউবে আমরা টক্স দিয়ে রেখেছি, আর কিসের সমস্যা? ইউটিউবে কি লেখা আছে ফর মেল অনলি? নেই। মহারাজ, মেয়েরা কি গায়ত্রী পাঠ করতে পারে? আরে গায়ত্রী ব্যাখ্যা ইউটিউবে রাখা আছে। এগুলো হচ্ছে যারা করতে চায় না 10টা বাহানা। আর মহারাজ, খাওয়া দাওয়ার পরে চণ্ডী পাঠ করতে পারবো? আরে করুন না, কে বারণ করেছে? কে? আপনি তো ভক্তিতে করছেন। যারা রিচুয়ালস মেনে চলে তারা পূজারী, এটা তাদের জন্য। আপনার তো এটা ব্যাপার না। আপনার যখন খুশি আপনি ট্রেনে বসে পড়ুন আর বাসে যেতে যেতে। আমাদের শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ প্রেসিডেন্ট ছিলেন, জানেন আপনি, কত বই উনি অনুবাদ করেছেন শাস্ত্র। উনি একবার ট্রেনে করে, তখন উনি প্রেসিডেন্ট, উনি কোথাও যাচ্ছিলেন ট্রেনে করে, সঙ্গে ওনার দুজন সেবকই আমাকে গল্প বলেছিলেন। তো ভোর হয়েছে, সকাল। উনি সেবককে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সকাল হলো, শাস্ত্র পাঠ করলি? উনি বলছেন ভয় এখন তো রাস্তায়। তুমি অবাক, রাস্তায়? রাস্তায় বলে কি শাস্ত্র পাঠ করবি না? ও মাই গড! রাস্তায় যদি আপনি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে পারেন, তাহলে চণ্ডী কেন পড়তে পারেন না? হোয়াই? একটা বেসিক জিনিস আছে, এঁঠো হাতে আমরা করি না, চটি পরে করি না, এগুলো বেসিক কিছু জিনিস মানতে হয়, নাহলে খেলো হয়ে যায়। যদি বিশ্বাস থাকে যে মা দুর্গা আমার মা, আমি মাকে মনে করছি, তো সমস্যা কোথায়? যখন খুশি আপনি করুন।